নমস্কার, আমি প্রিয়নীল পাল, সাইকোলজিস্ট, মেন্টাল হেলথ কাউন্সিলর অ্যান্ড লাইফস্টাইল গাইড। আজকে আমরা বাচ্চাদের খুবই একটি প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে অঙ্কভীতি বা ম্যাথ ফোবিয়া। এই বিষয়টি কি? বিষয়টি হচ্ছে সাধারণত অঙ্ক করতে গিয়ে ভয় খাওয়া এবং অঙ্কতে আস্তে আস্তে দুর্বল হয়ে যাওয়া। আমাদের সবার মধ্যেই কিন্তু কম বেশি অঙ্কভীতি আছে এবং ম্যাক্সিমাম স্টুডেন্টরাই কিন্তু অঙ্কতে উইক বা অঙ্কটাকে তারা দূরে সরিয়ে রাখে এবং এই অঙ্কের জন্যই কিন্তু মাধ্যমিকের পরে অনেকেই সায়েন্স না নিয়ে আর্টসের দিকেও মোটিভেট হয়। বিষয়টি হচ্ছে যে দেখা যায় যে ছোট থেকেই বাবা মায়েরা মুখস্থর দিকে ছেলেদেরকে বেশি ঝুঁকিয়ে দেয়। দেখুন, প্রথমে মনে রাখবেন, বর্তমান দিনে ক্লাস 1 থেকে 9 অবধি নাম্বারের তো কোনো ব্যাপার নেই। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নাম্বার গুরুত্বপূর্ণ, তাই তার আগে নাম্বার তোলা, ক্লাসে ফার্স্ট হওয়া, এইসবের জন্য আপনারা যদি শুধু মুখস্থ করতেই বাচ্চাকে মোটিভেট করেন, তাহলে কিন্তু যেগুলো বুঝে শেখার, যেগুলো কনসেপচুয়াল স্টাডি, সেগুলোতে আপনার সন্তানের কিন্তু মনোযোগ থাকবে না বা সবসময় একটা ভীতি থাকবে। ছোট থেকে আস্তে আস্তে আপনার সন্তানকে শিখতে দিন। মুখস্থ বিদ্যাতে তাকে পারদর্শী না করে শেখার বিদ্যাতে তাকে পারদর্শী করুন এবং প্রথম থেকেই অঙ্কটা যে একটা খুব বড় সাবজেক্ট, অঙ্ক যে খুব জটিল সাবজেক্ট, এই বিষয়গুলো কিন্তু তাকে বলবেন না এবং নিজেরাও অঙ্কতে যে উইক বা অঙ্কতে খুব ভীত সেটা কিন্তু বলবেন না। এমন কনভারসেশন রাখবেন, এমন কমিউনিকেশন রাখবেন যেটাতে কি হবে, কি অঙ্কটাও বাকি 5টা বিষয়ের মতোই বিষয় এবং অঙ্ক যে ডেলি অ্যাক্টিভিটিতে অঙ্কের যে গ্রহণযোগ্যতা সেগুলোকে শেখাবেন। কাউন্টিং যেমন প্রথমে অনেকে কি করে 1 থেকে 100 অবধি মুখস্থ করাতে লাগে, এটা কিন্তু প্রথমেই ভুল। প্রথমে আপনি কাউন্টিংয়ের লজিকটা বোঝান। একটা জিনিস দিয়ে দেখান যে এটা 1, তার পাশে আবার একটা জিনিস হলে সেটা 2, তার পাশে আবার একটা জিনিস হলে 3। কিভাবে এভাবে 100 পর্যন্ত বিভিন্ন প্র্যাকটিক্যাল এবং চোখে দেখতে পাবে এরকম উদাহরণ দিয়ে তাকে কাউন্টিং শেখান, নাকি মুখস্থ করিয়ে দেওয়া। তারপরে যাই আপনি শেখাবেন, যোগ বিয়োগ গুণ ভাগ, সেগুলোর যে সাধারণ জীবনে কিভাবে প্রয়োগ হয় সেটা শেখাতে হবে এবং যে শিক্ষক তাকে অঙ্ক পড়াবে তাকেও বলতে হবে যে আপনি কিন্তু প্র্যাকটিসের ওপরে বা কনসেপ্ট কতটা বুঝতে পারলো তার উপরে জোর দেবেন। অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চারা অঙ্কও মুখস্থ করে নিচ্ছে, তার জন্য কিন্তু সমস্যা হচ্ছে। মুখস্থ বিদ্যাটাকে কিন্তু এতটা গুরুতর তাদের উপর চাপিয়ে দিলে হবে না, তাদেরকে শিখতে দিতে হবে, বুঝতে দিতে হবে, বোঝার ক্ষমতা দিতে হবে। না হলে কিন্তু আস্তে আস্তে অঙ্কের প্রতি তাদের ভীতি কমবে না, বাড়তেই থাকবে। আরেকটা কি, ছোট থেকে এখন প্লে স্কুল, টিউশন এসবের কালচার আছে, সেখানে মোটামুটি ভালো একটা স্টাডি দেওয়া হয়, কিন্তু এছাড়াও অনেক বাচ্চা কিন্তু শিখতে পারে না, তাদের স্পেশাল এডুকেশন লাগে। এই স্পেশাল এডুকেশনের মধ্যেও কিন্তু ম্যাথ জড়িয়ে আছে। তাই সেখানে আপনাদের সন্তানরা যদি কাউন্টিং শিখতে পারছে না, তাহলে এক্সপার্টের কাছেও পরামর্শ নিতে পারেন। কিন্তু প্রথমে মনে রাখবেন যে ছোট থেকে তাকে মুখস্থর ওপর জোর না দিয়ে তাকে বোঝার ওপরে জোর দিন এবং অঙ্কটাকে বাকি সাধারণ বিষয়ের মতোই বিষয় রাখুন, যাতে তাদের সাইকোলজিতে ভয়টা বসে না যায়। ভয় যদি একবার বসে যায়, তাহলে যত উঁচু ক্লাসে তারা যাবে তত কিন্তু তাদের সমস্যা হবে এবং তারা কিন্তু অঙ্ক থেকে দূরে চলে যাবে।